গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো হচ্ছে 14ই জুন, আর এই 14ই জুন দিনটা তো গৌরব আর আমার দুজনের জন্য অনেকটা স্পেশাল। তার কারণ আজকের দিন থেকেই আমাদের দুজনের কথা বলা স্টার্ট হয়েছিল। তো আজকের দিন থেকে মিন্স অলরেডি সেটা 5 বছর হয়ে গেছে। তো আজকে হচ্ছে মানে সেই দিনটা 5 বছর কমপ্লিট হচ্ছে। তো বলা চলে হচ্ছে আজকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো এই 5th ইয়ার অ্যানিভার্সারি পারপাস তো আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে যে আমরা যাব ডিনারে আজকে দিনটা সেলিব্রেট করার জন্য, যে সুন্দর একটা কোথাও ডিনারে যাব, সেখানে ডিনার করব। তো এটাই, বাট এই জিনিসটা এতটা সিম্পল রাখলে তো হবে না। তো সেই কারণে আমি তো ডিনারে যাওয়ার আগেও বেশ অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি। তো তার মধ্যে সবার ফার্স্ট প্ল্যানিং যেটা, সেটা হচ্ছে যে দেখো যে কোনো সেলিব্রেশন মিন্স সেখানে একটা কেক কাটিং থাকি, বাট এবারের কেকটা হচ্ছে আমি নিজের হাতে প্রিপেয়ার করব। ইভেন কালকের ব্লগে তো তোমরা দেখেছোই যে আমি কেকের মোল্ড টোল্ড অর্ডারও করেছিলাম, বাট গৌরবের তো আইডিয়াই নেই যে এটা সেই পারপাস হতে পারে। তো সেই কারণে আমি হচ্ছে আজকে বাড়িতে সবার ফার্স্টে নিজে একটা কেক বানাবো আমাদের এই অ্যানিভার্সারি পারপাস। আর তারপর গৌরবের জন্য গিফটও আছে, সেটাকে রেডি করতে হবে। তো এরকম অনেক কিছু পরপর প্ল্যানিং আছে। তো ডিনারের তো এখন অনেক দেরি। তো সবার ফার্স্টে আমি আগে কেকটা রেডি করি। তো গৌরব যেহেতু আসবে বিকেল বেলায় মানে আমায় পিক করতে, তো তার আগে আমি এগুলো সব রেডি করে রাখবো। তো এখন যাই, গিয়ে আগে সবার ফার্স্টে একটা স্পেশাল কেক রেডি করি। তো সবার ফার্স্টে তো আমি আগে রেডি করছি হচ্ছে কেকের যে ব্যাটারটা লাগবে, তো সেটা। আর কেক এর আগেও আমি বানিয়েছি বাড়িতে একবার দুবার, বাট ফার্স্ট টাইম আজকে আমি এয়ার ফ্রায়ারটাই কেক বানাবো। তো কেকের ব্যাটার তো আমার অলমোস্ট রেডি। আর আমি চকলেট কেকই বানাবো, কারণ গৌরবের ফেভারিট কেক হচ্ছে চকলেট কেক। তো এই যে হচ্ছে আমার হার্ট শেপের কেকের মোল্ড বা কেকের টিন। এই হার্ট শেপেরটা আমি কিনেছি আজকের পারপাসে, যে এমনি সময় তো এই গোলটাতেই কাজ হয়ে যাবে, বাট এটা কিনেছি যাতে আজকে আমি একটা হার্ট শেপের কেক বানাতে পারি। আর আমি ফার্স্ট টাইম হার্ট শেপের কেক বানাচ্ছি, তো জানি না আদৌ শেপটা ঠিকঠাক আসবে কিনা। তো আমার তো কেক বেক করা অলমোস্ট ডান। তো এবার ভাবছি ফটাফট গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হতে থাকবো। তো তারপর কেকটাকে ডেকোরেশন করবো, কারণ কেকটা ঠান্ডা হতে টাইম দিতে লাগবে। তো দেখি এখন ফটাফট গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো রিসেন্টলি তো আমার স্কিন আগের থেকে অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড স্মুথ হয়ে গেছে। তো ঠিক এরকমই গ্লোয়িং অ্যান্ড স্মুথ ভাইরাল কোরিয়ান লাইক গ্লাস স্কিন তো তোমরাও পেতে পারো, তাও মাত্র 1 উইকের মধ্যে। কারণ লাস্ট 1 উইক ধরে আমি ইউজ করছি হচ্ছে পিওর অরিজিনের এই কোরিয়ান ভাইটামিন সি ফেস সিরাম। আর এই ফেস সিরামটার মধ্যে তো আছে 20 গুণ কোরিয়ান ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনে ডিপলি গিয়ে স্কিনের ডার্ক স্পট ফেড করতে হেল্প করে। আর ইউজেলেমান থাকায় এটা আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনে মাত্র 3 দিনের মধ্যে একটা ব্রাইট বুস্টিং গ্লো প্রোভাইড করে। এন্ড এই ফেস সিরামটা তো একদমই নন স্টিকি অ্যান্ড লাইট ওয়েট। তো এটা তো একদম আমার ফেভারিট সামার এসেনশিয়াল। তো আমি তো এর আগে কখনোই ভাবিনি যে কোরিয়ান লাইক গ্লাস স্কিন পাওয়া ঠিক এতটাই ইজি হবে। আর এই ফেস সিরামটার দাম মাত্র 179। এন্ড ফর বেটার রেজাল্ট আমি তো এই ফেস সিরামটার সাথে ইউজ করি হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ভাইটামিন সি ফেস ওয়াশ এন্ড পিওর অরিজিনারি কোরিয়ান ভাইটামিন সি ফেস ক্রিম। আর এই প্রোডাক্টগুলো তো এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল অন মিশো মল। তো আমি প্রোডাক্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, চেক করে নিও। তো আমার কেক বানানো তো অলমোস্ট ডান। তো এই যে হচ্ছে কেক, এখন এই প্লেটটার উপর একটু মেসি হয়ে আছে, কারণ জিনিসটা এখন এটাকে সেট করতে হবে ফ্রিজে, তারপর এটার উপর আবার ডেকোরেশন করব, দেন কেক কমপ্লিট হবে। আর এই গরমে তো কেক বানাতে গিয়ে মানে হালাত একদম খারাপ। তো এবার যাই, এটা ফ্রিজে রাখি। আর এটা যতক্ষণ ফ্রিজে সেট হবে ততক্ষণ আমার আরো ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে গৌরবের জন্য যে গিফটটা কিনেছি এখনো সেটা আমার প্যাকিং করা বাকি। তো সেটা প্যাকিং করতে হবে। আমি চাচ্ছি ওয়াশার আগে আমি প্রপার রেডি হয়ে নেবো, তো সেগুলো রেডি হতে হবে। তো এখন আগে এটা গিয়ে ফ্রিজে সেট করতে রেখে আসি। তো এই যে হচ্ছে গৌরবের গিফট, যেটা তো আমি প্রায় 10 থেকে 15 দিন আগে অর্ডার করে রেখেছিলাম। হ্যাঁ, তারও বেশি, কারণ আমার কাছে এটা আছেই অলরেডি 7-8 দিন ধরে। তো ফাইনালি এটা আমি আজকে গৌরবকে দেবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি একদম সেম র্যাপিং পেপার খুঁজে বার করেছি, যেটা দিয়ে গৌরব আমার বার্থডেতে সব গিফট র্যাপ করেছিল। আমি যে যাতে একটু দেখে ভাবে যে আমি এই র্যাপিং পেপার কোথায় পেলাম। তো আমি তো অনলাইন থেকে এটাও অর্ডার করে দিয়েছিলাম। আর গৌরবের জন্য আমি এই যে গিফটটা কিনেছি না, এই গিফটটা আমার অনেক দিন ধরে ওর জন্য কেনার ইচ্ছা ছিল, বাট কেনা হয়ে হচ্ছিল না। হয় না, একটা গিফট কেনারও তো পারপাস লাগে মাঝে সাঝে। তো সেই কারণে
ফাইনালি এটা তো কিনে রেখেছি, বাট দিতে না পেরে না আরো বেশি মনটা কুচকুচ কুচকুচ করছিল যে দিতে পারছি না বা কিছু। তো আজকে দিতে পারলেও মনে শান্তি যে চলো ফাইনালি এই জিনিসটা ইউজ করতে পারবে। আর আমি তো জানি এই গিফটটা প্রচুর পছন্দ হবে, প্রচুর। মানে কিরকম টাইপের, মানে বলতে পারো এটার মধ্যে ওর একটা শখের জিনিসই আছে, যেটা ও হয়তো ভাবছে যে কিনবে, মানে কদিন পরে কিনুক বা কিনুক, মানে ওর একটা কেনার প্ল্যানিং আছে। তো সেরকম টাইপেরই জিনিস, তো এই কারণে আমি জানি এটা পেলেও প্রচুর খুশি হবে। তো কেক তো এখানে আমার অলমোস্ট সেট হয়ে গেছে। স্টিল আমি পুরোপুরি এখনো সেট করতে পারিনি, কারণ গৌরবের সাথে কথা হলো। গৌরব একটু আগেই বাড়ির থেকে বেরিয়ে গেছে, মানে ও আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি তো এখানে প্রায় রেডি হয়েই গেছি। তো ভাবলাম ফটাফট কেকটা ডেকোরেশন করে নিই, কারণ ও আসার পরে যদি আমি কেক সাজাই একদমই জিনিসটা সারপ্রাইজ ব্যাপারটাই থাকবে না। তো কেকটা আমি ডেকোরেশন করবো হচ্ছে ফেরার রোসার দিয়ে। তো আর এই যে হচ্ছে আমার কেক। তো কেকটা তো পুরোপুরি ডেকোরেশন করা ডান। আর আমি সত্যি বলতে ভাবিও নি যেটা ওভারঅল কমপ্লিট করার পর না এত দারুণ দেখতে হবে। আর তার থেকেও ইয়ে হচ্ছে কেকটা এখনো পুরোপুরি সেট হয়নি, বাট আমার কাছে টাইমও নেই, চকলেটটা একটু গলে গলে যাচ্ছে। বাট আই হোপ কি এবার কেকটা যেন খেতেও টেস্টি হয়, মানে দেখতে যতটা সুন্দর হয়েছে না। আর আমি তো আজকে মানে আজকের ডেটা স্পেশাল এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটার আগে আমি একদিনই পরেছিলাম, বাট তারপর থেকে তো এটার একদিনও পরা হয়নি। আর ব্ল্যাক যেহেতু আমাদের দুজনেরই স্পেশাল, মানে স্পেশাল মিনস ফেভারিট কালার, তো সেই কারণে স্পেশাল ডের জন্য ভাবলাম এই ড্রেসটাই পরে নিই। তো এই যে এটা হচ্ছে আমার আজকের ওভারঅল লুক। তো এবার দেখি, গৌরব তো হার্ডলি আর 1-2 মিনিটের মধ্যে চলে আসবে, আমি ফটোফট জায়গাটা গুছিয়ে নিই। এই যে 5টা বাজে, আরেকজন তো জাস্ট আসলো, একদম পুরো টাইমে চলে এসেছি। একদম আমার হাতে করে কি নিয়ে এসেছে, তোমাকেও পারফেক্ট লাগছে, একদম ফুল ব্ল্যাক ব্ল্যাক আজকে আমরা দুজনেই। বাট এবার হাতে করে কি নিয়ে এসছো দেখাও, হাতে আমার একটা প্যাকেটও আছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আর কিছু না, এটা কেক আছে। কেকটা না আনলেও হতো, স্পেশাল দিনে কেক না আনলে হবে, কেক তো কাটিং করতে হবে। আর আজকে আমাদের দুজনের আউটফিট হচ্ছে ফুল ব্ল্যাক, মানে ব্ল্যাকের সাথে অন্য কোনো কিছুর কোনো কম্বিনেশন নেই, ফুল ব্ল্যাক। ব্ল্যাক আর গোল্ড, যেহেতু হাতে গোল্ডেন আর ইয়ারিংস গুলো গোল্ড পরেছি, এই জন্য না রেড রোজটা ভালো হয়েছে। মানে হয় না তুমি তো সবসময় আমার কালারিং রোজ দাও, ব্ল্যাকের সাথে রেড একদম একটা পারফেক্ট কম্বিনেশন। সাথে তোমার লিপস্টিকও পিওর রেড কালারের। অনেকদিন পর আজকে আমি রেড লিপস্টিক পরেছি, সেটা কি তুমি খেয়াল করেছো? আমি তোমাকে সবসময় বলি রেড লিপস্টিক পরো, দেখতে বেশি ভালো লাগে। ওয়াও, কেকটা সুন্দর। সুন্দর না? ঠিক আছে, মোটামুটি সুন্দর, চলে যাওয়ার মতো কাজ। খুঁজে খুঁজে একটা পছন্দ মতো কেক আনলাম, আর তুমি বলছো এটা মোটামুটি, মানে কাজ চলে যাবে। তো সেই রকম যে হয় না, এটা সেলিব্রেশনে টুকটাক কাটিং এর জন্য ঠিক আছে। আর কথাটা কেন বলছি, কেন বলছো সেটা তোমায় তার তো নিশ্চয়ই কোনো রিজন আছে, কারণ আমি কোনো কিছু আনলে কখনো খারাপ বলে না। আচ্ছা খারাপ কেন বলছো? আমি খারাপ তো বলি। কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো? আছে রিজন, এক্ষুনি বুঝবো, ওয়েট করো, দাঁড়াও 1 মিনিট। তো এত সুন্দর কেকটাকে বলছে নাকি মোটামুটি হয়েছে। তো আমাকে এখানে কেকের সাথে বসিয়ে রেখে ম্যাডাম আবার নিজে গেছে পাশের ঘরে, কি জানি কি করতে। কি কি ব্যাপার, এটা কি? ক্যামেরা রেডি করে বসে আছো? কি এটা? আমি জানতাম তুমি যখন বলছো কেকটা খারাপ, কিছু তো ব্যাপার আছে। ওয়াও, দারুণ। এবার বলো কোনটা সুন্দর। দেখো তোমার কেক তো অলরেডি ভেঙেও গেছে, এবার বলো কোনটা সুন্দর। এটার সাথে কোনো কিছু কোনো কম্পেয়ার হয় কখনো? এটা কি তুমি বাড়িতে বানিয়েছো? না, এটা আমি দোকান থেকে কিনে এনে বাড়ির প্লেটে তারপর গার্নিশ করেছি। আচ্ছা, এর জন্যই তুমি আগের দিন কেক বানানোর ওই জিনিসটা কিনেছো, হার্ট শেপের। বুঝতে পেরেছি, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসছো, এই জন্য আমার কেক সেট হয়নি। আমার কেক সেট হতে আরো অ্যাটলিস্ট 30 মিনিটস টাইম লাগতো। তো সেট হওয়া লাগবে না, এমনি পারফেক্ট। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। তো সবই তো ঠিক আছে, বাট আমার না কেক বানানোর জন্য একটা জিনিস তো মাথায় ছিল না। আমার এরকম একটা টপার লাগতো অ্যানিভার্সারি, এটা এবার কি হবে? অসুবিধা নেই, এই টপারটা এখানে লাগিয়ে দেবো। এটা জাস্ট এমনি, যেহেতু মোটামুটি কেক তো এটা ফাঁকাই থাক, এটা দিলে আমি এখানে লাগিয়ে দিতে পারি। ইয়েস, ইয়া, একদম পারফেক্ট। এবার আমার কেকটা কমপ্লিট। তো আমরা এতক্ষণ ইনস্টাগ্রামের জন্য দারুণ দারুণ কয়েকটা ফটোশুট করলাম কেকের সাথে। আরও কেকটা এত কষ্ট করে বানিয়েছে, কেকটা ফটো তোলা চক করে পুরো মেল্ট হয়ে গেছে। বাট এবার কেকটা কাটিং করতে হবে। বাট এসবের কি কোনো দরকার ছিল? মানে আজকে আমাদের প্ল্যানিং ছিল, যে প্ল্যানিং আছে যে একটা দারুণ জায়গা আমরা ডিনার করতে যাব, তো সেটা তো আমরা যাবো। বাট কেকটা দেখে আমার মনে হচ্ছে যে এই কেকটা বানানোর জন্য অনেকক্ষণ টাইম লেগেছে।
তো সেটা কি আদৌ কোনো দরকার ছিল? হ্যাঁ, তো যে কোনো অকেশনে তো একটা কেক মাস্ট, মানে একটা কেক কাটিং দরকার, একটা কেক দরকার। তাহলে দেখো, তুমি ভাবো, তুমি এই যে কেকটা নিয়ে আসছো, তুমি যদি না আনতে, আমি তো নিয়ে আসবোই, তাহলে আমিও তো বানাবোই। আমি সেখানে তো কেকের মোল্ড গুলো কিনেছি, যে এবার আমিও কেক বানাবো, তাহলে অসুবিধা কোথায়? এবার কেক, কারণ এটা তো স্টিল রয়েছে, বাট আমারটা গলে যাচ্ছে, এবার কেকটা কাটিং করে ফেলি। আরেকজনের অবস্থা দেখো, কেক খেয়েই যাচ্ছে বসে বসে। আমার এতটা অলরেডি খাওয়া হয়ে গেছে, অসুবিধা নেই, তুমি তো যাইতে আছো, তুমি কেক টেক খাও না। তো এটা আমি আজকে প্যাকিং করে বাড়িতে নিয়ে যাবো, এখন তোমার ফ্রিজে থাকবে, তো ফেরার সময় বাড়িতে নিয়ে চলে যাবো প্যাকিং করে। আচ্ছা ঠিক আছে, শান্তি মানে হয় না। এতক্ষণ আমি একটা জিনিসেরই কনফিউশনে ছিলাম, যে দেখতে তো চলো ঠিক আছে, যেন খেতে ভালো হয়। হ্যাপি অ্যানিভার্সারি। কি এটা? তুমি এরকম র‍্যাপার কোথায় পেলে? তুমি আমার বার্থডেতে যে গিফটগুলো দিয়েছিলে, আমি র‍্যাপারগুলো রেখে দিয়েছিলাম। ইয়ার কি করছো? দেখো সেম র‍্যাপার একদম। সেটা তো জিজ্ঞাসা করছি, সেম র‍্যাপার কোথায় পেলে? ওই তো, তুমি কি সবকিছু পৃথিবীতে একমাত্র পাও নাকি? কি আছে এর মধ্যে? দেখো, ওপেন করো। দিস ইজ নট ফেয়ার। ও আমাকে বলেছিল যে দেখো, মানে এই বছর অ্যানিভার্সারি দিন প্রত্যেকবার তো আমরা কোনো না কোনো অকেশনে দুজনকে গিফট করি, মানে কিছু না কিছু গিফট দিই, বাট এবার কেউ কাউকে কোনো গিফট দেবো না, এবার আমরা জাস্ট খুব আনন্দ করবো, মজা করবো, এইভাবে দিনটা কাটাবো। তাহলে এগুলো কি? ফার্স্ট একবার কেক নয়, তাও স্টিল ঠিক আছে, বাট এর মধ্যে কি আছে? তো তুমি আর আমি এই জিনিসটা ডিসাইড করেছি কবে? 3-4 দিন আগে, যে জন্য এবার আমরা এরকম 3-4 দিন না, এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে। আর এই জিনিসটা আমি তারও আগে কিনে রেখেছি, তো এই জন্য এটা তো প্রযোজ্য হয়ই না এটার সাথে। তুমি যখন এটা কিনেই রেখেছো, তাহলে কেন বললে যে কোনো গিফট দেওয়া যাবে না? আমি কত কিছু প্ল্যানিং করে রেখেছিলাম। না, কারণ তুমি বার্থডেতে অলরেডি আমায় এত কিছু দিয়ে দিয়েছো, আমি জানি আবার তুমি আননেসেসারি পয়সা খরচা করে আবার। বার্থডে জিনিসগুলো কি আননেসেসারি ছিল? আননেসেসারি না, বাট এখন যাই কেনা হবে সেটাই এক্সট্রা, কারণ এখন আমার কিছু দরকারই নেই। এখন তুমি ব্যাগ কিনবে এক্সট্রা, ঘড়ি কিনবে এক্সট্রা, যেগুলার নিডসই না। তো সেই কারণেই আমি এই কথাটা বলেছিলাম। আর এটা আমি কোনো অ্যানিভার্সারি পারপাস না, এটা আমি র্যান্ডমলি তোমার জন্য কিনেছি। এখন তো অ্যানিভার্সারি গিফট বলে চালিয়ে দিচ্ছি, তো এটা ফটাফট ওপেন করো না। ঠিক আছে, তাড়াতাড়ি ওপেন করো। তো দেখো, আমি কিন্তু গিফট খোলার পর কোনো ফেক এক্সপ্রেশন চাই না, যেরকম লাগবে। মানে তোমার গিফটটা যদি ভালো লাগে তাহলেই ভালো বলবে, আদারওয়াইজ যদি পছন্দ না হয় বলে দেবে। এরকম কোনোদিনও হয়েছে যে তুমি আমাকে আমার অপছন্দের জিনিস দিয়েছো, আর তার থেকে বড় কথা তুমি যেটা দেবে সেটা আমার পছন্দ হবে? বুঝেছো কি আছে? কি ব্যাপার? কি ব্যাপার? খোলো এবার। ক্যাসিও ভিনটেজ। তো দেখো, তোমার আমি এবার একটা পুরো আমার মনের কথা বলি। মানে এই যে আমার ওয়াচটা তো তুমি আমায় দিয়েছো, যেটা আমার কোনো আইডিয়াই ছিল না, বাট এর আগের থেকেই আমার ইচ্ছা ছিল এই ভিনটেজ ওয়াচ আমি দুজনের জন্য দুটো একই টাইমে নেব, মেবি এই অ্যানিভার্সারির টাইমেই নেব। বাট তার আগে তো তুমি জানি না কোথা থেকে এটা কিনে একদম সবকিছু প্ল্যানিং এর আমার 12টা বাজিয়ে দিলে, তো এই কারণে আমার এখন একটাই কিনতে হয়েছে। তো এবার পরো হাতে কেমন লাগছে দেখি। একদম লাইট ওয়েট, এটা এরকম হেভি না, একদম লাইট ওয়েট। পারফেক্ট। এখানে এখন অতটা ঠিক বোঝা যাচ্ছে না, পরে দেখিয়ে দেবো একদম দুজনে। জাস্ট আমারটার উপরটা ব্ল্যাক ব্ল্যাক আর তোমারটা হচ্ছে ফুল গোল্ডেন। তো এই যে হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, আর আমরা 5 বছর ধরে একসাথে আছি, এটাই তো আমার কাছে যথেষ্ট। তারপরে আর গিফট টিফটের কি দরকার? আর 5 বছরে কেন 500 বছর আমরা একসাথে থাকবো। আর তোমাদেরকে তো আজকে প্রথম থেকেই বলছি যে আমাদের আজকে দারুণ একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, তো চলো এবার ফটাফট বেরোনো যাক। তোমাদের তো প্রথম থেকে বলছি যে আমাদের আজকে একটা দারুণ জায়গায় ডিনারের প্ল্যানিং আছে। তো এখন বাজে 6:30 আর আমরা সেখানে এসে পৌঁছালাম। জায়গাটা হচ্ছে অজোরা, আর অজোরা হচ্ছে কলকাতার মানে সব থেকে উঁচু রুফটপ রেস্টুরেন্ট। বাট আনফর্চুনেটলি এখানে আসার পর দেখলাম অ্যাক্রোপলিস মলে কোনো কারণে আছে ফায়ারিং হয়েছে, তো সেই কারণে পুরো মলটা বন্ধ। এই দেখো পার্কিং এরিয়া পুরো বন্ধ,
তো সেই কারণে তো মুডটা একটু অফ হয়ে গেল। কতদিন ধরে এই প্ল্যানিংটা আমরা করেছি, বাট তো সেই কারণে এখন দেখি। তো এবার ভাবছি যে চলো, এখানে হলো না তো কিছু করার নেই, মন খারাপ করে লাভ নেই, কারণ এই জিনিসটা তো আমাদের হাতেই নেই। কারণ এটা হচ্ছে এখানে প্রায় এখানে দুপুর 12টার সময়, শুনলাম প্রায় 12টার দিকে। এখন সবকিছু কন্ট্রোলেই আছে, বাট আমি অজরাতে ফোন করে বুকিংও করে নিয়েছি, আর সেই নাম্বারে এখন কল করছি, বলছে নট রিচেবল, সুইচ অফ। তো সেখানে যেহেতু মলই পুরো বন্ধ, মলের সব স্টাফদের তো ছুটি দিয়ে দিয়েছে, তো কি আর করা যাবে। তো চলো এবার দেখি একটা নতুন কোনো জায়গা, কারণ ডিনারের প্ল্যানিং তো আর ক্যান্সেল হবে না, এত সুন্দর একটা ডিনারের প্ল্যানিং ক্যান্সেল করে দেবো, সেটা কি করে হতে পারে। তো এবার একটা নতুন জায়গায় প্ল্যানিং করা যাক। তো আজকে তো আমাদের অজরার প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেল, আর আমরা তো প্ল্যানিং করে গেছিলাম অজরাটা যে কোনো একটা স্পেশাল দিনের জন্যই, কারণ অজরা এত সুন্দর না। তো আমরা অনেকদিন আগে থেকে ভেবেছিলাম যে অজরাতে যাবো, ভাই ভাবলাম না, এত সুন্দর জায়গা, একটা স্পেশাল ডেতে যাওয়ার জন্য বেস্ট হবে, মানে হয় না কোনো কিছু সেলিব্রেশনের জন্য বেশি বেটার হবে। আর তারপর ওটা ছিল 20th ফ্লোর থেকে, মানে ওখান থেকে ভিউটা কি দারুণ আসবে, উপর থেকে মানে সিটির 360 ডিগ্রি যে ভিউটা। তো এবার দেখো অজরা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, ওখানে তো ক্যান্সেল হওয়ার পর সত্যি কথা বলতে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিল, বাট এখন মন খুব ভালো। তার রিজন কি বলো? তার কারণ আমরা এবার সেরকমই একটা রেস্টুরেন্ট খুঁজে বার করেছি, যেটাও কিনা 20th ফ্লোরের উপরে, আর সেটা হচ্ছে কি জানো, ক্যাপেলা। তো আর আমার সামনে আমি যা ভিউ দেখতে পাচ্ছি, ও মাই গড, ভিউ টু ডাই ফর, এত দারুণ সিটি ভিউটা পুরো আসছে না। তো আমরা তো সেখানে সেই জাস্ট পৌঁছালাম, তো তোমাদের একটু ভিউটাও দেখাই, দাঁড়াও। তো আমাদের খাবারও চলে এসছে, তো কি খাবার অর্ডার দিয়েছি সেটা একটু পরে বলছি। আর এই দেখো আমরা এখানে বসা, আর এখান থেকে সামনে সিটির ভিউ, মানে পুরো সল্ট লেকটা দেখা যাচ্ছে, নট অনলি সল্ট লেক, পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছে, দারুণ ভিউ। সামনে এটা হচ্ছে সল্ট লেক সেক্টর 5, মানে এটা তো সল্ট লেক সেক্টর 5 এই। তো এই যে সেক্টর 5 এর মেট্রো থেকে শুরু করে মানে সব কিছু একটু দেখা যাচ্ছে, এত দারুণ লাগছে না দেখে। তো অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আর কি দরকার, মানে এই যে এত সুন্দর একটা সামনে ভাইব, একদম পুরো একটা অন্ধকার অন্ধকার, একদম কোজি একটা জায়গা, আর তার সামনে এই যে সুন্দর ভিউ, তো একদম পারফেক্ট ডে প্লাস পারফেক্ট, সব কিছু পারফেক্ট। তো আমরা স্টার্টারে অর্ডার করেছি হচ্ছে এই যে চিকেন লাদিদা, না কিছু একটা হবে, এটা হচ্ছে অনেকটা ড্রাই চিলি চিকেনটা যেরকম টাইপের সেরকম। তো মেনু কার্ডে কি নাম ছিল মাথায় নেই এখন। আর এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। আর তোমাদেরকে একটা পিকচার পারফেক্ট ফ্রেম দেখাই, দেখো হোয়াইট লাইটটা ঠিক না, এই লাইটটা সবচেয়ে বেটার।